আসসালামু আলাইকুম। তো ফেসবুকে একটি নিউজ দেখলাম, কুষ্টিয়াতে শামীম রেজভী নামে এক লোকের আস্তানা গত 11ই এপ্রিল ভাঙচুর করা হয়েছে এবং এটাও শুনতেছি গণপিটুনিতে বলে সে মারাও গেছে। এখন আমার কথা হচ্ছে, এটা নিয়ে আসলে আমি কথা বলতে চাইনি, কিন্তু ভিডিওর মাধ্যমে যেগুলো দেখলাম তার কর্মকাণ্ড, এটা আসলে ইসলাম বিদ্বেষী সুফিবাদের ভিতরে পড়েই না। এটা মন গড়া বানোয়াট একটা নিয়ম তারা বানিয়ে নিয়েছে। তো সুফিবাদ জিনিসটা, যেই সুফিবাদ দিয়ে আজ আমরা ইসলাম পেয়েছি, যেই সুফিবাদ দ্বারা আজ আমাদের ঘরে ঘরে ইসলাম, আজ সেই সুফিবাদকে আমরা দেখতে পারি না, সুফিবাদ জিনিসটা আমরা শুনতেই পারি না। কেন? এদের মতো কিছু ভণ্ড প্রতারকের কারণে। তো যাই হোক, আবার দেখলাম সনাতন ধর্মের শ্রীকৃষ্ণের মতো সে স্টাইল ধরেছে, ভেগ ধরেছে। আসলে তোমার ক্ষমতা নির্ভর করবে তোমার কর্মের উপরে। যার কর্ম দ্বারা ভালো কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় না, তার কোনো ক্ষমতাই নেই। যদি সেরকম কোনো ক্ষমতা থেকেই থাকতো, তাহলে তো যখন উগ্রবাদীরা এসে তোমার আস্তানা ভাঙতে চাইলো, তখন তো উচিত ছিল শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বের করে সবাইকে তোমার ক্ষমতা দেখিয়ে দেওয়া। কই, সেটা তো পারলে না। তো বেশ ধরলেই আসলে সে কোনো ক্ষমতাবান হয়ে যায় না। এত ক্ষমতা কোথায় এখন? কোথায় সেই ক্ষমতা? যা সুফিবাদের ভিতরে পড়েই না, সেগুলো দিয়ে মন গড়া বানিয়ে আজ সুফিবাদের বদনাম। যেই দরবারগুলোতে প্রকৃত সুফিবাদ নিয়ে কাজ করা হয়, প্রকৃত সুফিবাদের ভিতরে যেই দরবারগুলো আছে, সেগুলোর বদনাম এই ভণ্ডদের কারণে। তো যাই হোক, আশা করি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আপনাদের অল্প হলেও কিছু বুঝাইতে পেরেছি। আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এটা নিয়ে প্রথমে আমি কোনো কথা বলতে চাইনি, কিন্তু যখন দেখলাম সুফিবাদ বিদ্বেষী কাজ, ইসলাম বিদ্বেষী কাজ, তখন আসলে একটু কথা বলতেই হলো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।